এটা হয়তো ওয়াশরুম ছিল। এই যে আমার পাশে যেটা, এটা ওয়াশরুম ছিল। এখানে হচ্ছে আপনার তাক করা, এটা একটা তাক। সবাইকে শুভেচ্ছা। আজ আমি উপস্থিত হয়েছি বাংলাদেশের উত্তরাঞ্চলের ঐতিহাসিক ও ঐতিহ্যের এক অনন্য নিদর্শন বলিহার রাজবাড়িতে। নওগাঁ জেলা শহর থেকে প্রায় 18 কিলোমিটার পশ্চিমে সদর উপজেলার বলিহার ইউনিয়নে কুমোরমইল মৌজায় অবস্থিত এই রাজবাড়ি শতাব্দীর পর শতাব্দী ধরে উত্তর বাংলার ইতিহাস, সংস্কৃতি এবং জমিদারি ঐতিহ্যের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে রাজবাড়ির মূল গেট। আমরা প্রবেশ করছি, মানে রাজার মূল প্যালেস এটা। ঠিক এটা মন্দিরের পাশ। প্রথম দেখায় হয়তো এটি একটি পুরনো প্রাসাদ বলে মনে হবে, কিন্তু এর প্রতিটি দেওয়াল, প্রতিটি খিলান, প্রতিটি ভগ্ন স্তবক যেন ইতিহাসের এক একটি অধ্যায়। এখানে একসময় প্রতিধ্বনিত হতো রাজ দরবারের ঘোষণা, ধর্মীয় উৎসবের ঘণ্টার ধ্বনি, নাটমন্দিরের সঙ্গীত এবং প্রজাদের পদচারণা। আজ সেই কোলাহল নেই, কিন্তু ইতিহাস এখনও রয়ে গেছে। সেই পুরাতন সময়ে এখানে হচ্ছে আপনার তাক করা, এটা একটা তাক। হচ্ছে মুখেই একটা, এই একটা গেট, এই একটা গেট এবং জানালা 1, 2, 3, 4, মোট 4টা জানালা। এটা হয়তো ওয়াশরুম ছিল। এই যে আমার পাশে যেটা, এটা ওয়াশরুম ছিল। বাংলার জমিদারি অবস্থার ইতিহাসে বলিহার একটি বিশেষ নাম। সরকারি তথ্য অনুযায়ী নওগাঁ অঞ্চলের প্রাচীন জমিদারদের মধ্যে বলিহারের জমিদার ছিলেন অন্যতম। জনশ্রুতি রয়েছে মুঘল সম্রাট আওরঙ্গজেবের শাসনামলে রাজকীয় সনদের মাধ্যমে বলিহারের এক জমিদার জাগির লাভ করেন। সেই জাগিরকেই কেন্দ্র করে ধীরে ধীরে গড়ে ওঠে বলিহার জমিদারি এবং পরবর্তীকালে নির্মিত হয় এই রাজবাড়ি। বসার জায়গা, এদিক দিয়ে মন্দিরের পেছন সাইড, এটা মন্দিরের পেছন সাইড, আর রাজবাড়ির পেছনে এটা বিশাল বড় এরিয়া। প্যালেসটার সামনে থেকে দেখে যতটুকু ছোট মনে হয়েছে, আমি যখন এর বাম দিকে, প্যালেসের বাম দিকের মাঠের পাশে আসলাম, মাঠ থেকে দেখতে প্যালেসটা বিশাল বড়। অর্থাৎ ভিতরে এর আরও কক্ষ আছে যেটা বন্ধ করা আছে, তালা দেওয়া। তো আমি এখানকার স্থানীয়দের সাথে কথা বললাম, তারা বলল যে ভাই এই জায়গায় একজন দায়িত্বে আছেন, অর্থাৎ প্রত্নতত্ত্ব বিভাগ থেকে এখানে একজনকে দায়িত্বরত আছেন, তিনি তার কাছেই চাবি। তো আমি তার সাথে যোগাযোগের চেষ্টা করছি, আশা করছি তাকে খুঁজে পাবো, এবং খুঁজে পেলেই আমি আপনাদেরকে প্যালেসের ভেতরটা আরও ভালো করে দেখাতে পারবো। যদিও রাজবাড়ির প্রতিটি অংশ একই সময়ে নির্মিত হয়নি, তবুও দীর্ঘ সময় ধরে বিভিন্ন জমিদার ভবন সম্প্রসারণ করেন। ফলে এখানে মুঘল স্থাপত্য, উপনিবেশিক ইউরোপীয় নকশা এবং বাংলার নিজস্ব নির্মাণ শৈলীর এক অনন্য সমন্বয় দেখা যায়। এটা হচ্ছে পুরো রাজবাড়ির সাইডটা গাছপালা দিয়ে ভর্তি, এবং ঠিক এখানেই এই গাছপালা দিয়ে ভর্তি, এবং এটা হচ্ছে সেই রাজবাড়ি। বলিহার জমিদার পরিবারের প্রতিষ্ঠাতা হিসাবে নৃসিংহ চক্রবর্তীর নাম বিভিন্ন ঐতিহাসিক সূত্রে উল্লেখ পাওয়া যায়। পরবর্তী প্রজন্মে এই পরিবার রায় উপাধি গ্রহণ করে এবং উত্তর বাংলার অন্যতম শিক্ষিত প্রভাবশালী জমিদার পরিবারে পরিণত হয়। তাদের জমিদারি শুধু ভূমি শাসনের মধ্যেই সীমাবদ্ধ ছিল না,
শিক্ষা, সাহিত্য, ধর্মীয় প্রতিষ্ঠান এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও তারা গুরুত্বপূর্ণ অবদান রাখেন। অনেক খোঁজাখুঁজির পর প্রত্নতত্ত্ব অধিদপ্তর থেকে দায়িত্বরত একজন এসে এখানকার তালা খুলে দিলেন এবং আমরা এই রাজবাড়ির ভেতর প্রবেশ করছি। প্রবেশ করতেই দেখা যায় যে লম্বা লম্বা সকল রুম এবং অন্ধকার ছিল পুরোটাই। তারপরেও আমি আপনাদেরকে দেখানোর একটু চেষ্টা করছি। আপনারা ধৈর্য ধরে অবশ্যই আশা করছি আমার সাথে থাকবেন। ঠিক এই দিকটায় সোজা এদিকে ঘর, যে আর একটা ঘর। রাজবাড়ি বলেন আর প্যালেস বলেন, এগুলোর একটা থেকে আরেকটা ঘরে যাওয়ার যে সুন্দর একটা পথ থাকে, দরজা থাকে। এই যে বলিহারের জমিদারদের মধ্যে রাজা কৃষ্ণেন্দ্রনাথ রায় বিশেষভাবে স্মরণীয়। তিনি কেবল একজন জমিদারই ছিলেন না, একজন সাহিত্যিকও ছিলেন। তার রচিত কৃষ্ণেন্দু গ্রন্থাবলী বাংলা সাহিত্য চর্চার ইতিহাসের উল্লেখযোগ্য স্থান দখল করে আছে। এটি প্রমাণ করে যে বলিহার রাজ পরিবার শুধু অর্থ ও ক্ষমতার অধিকারী ছিল না, তারা জ্ঞান ও সংস্কৃতিরও পৃষ্ঠপোষক ছিলেন। আরেকজন উল্লেখযোগ্য জমিদার ছিলেন রাজেন্দ্র রায়। তার মৃত্যুর পূর্বে 1823 সালের আগে তিনি রাজবাড়ি প্রাঙ্গণে রাজরাজেশ্বরী দেবীর একটি সুদৃশ্য পিতলের মূর্তি প্রতিষ্ঠা করেন। সেই মন্দিরটি আজও বলিহারের অন্যতম ঐতিহাসিক নিদর্শন হিসেবে পরিচিত। মন্দিরের ভেতরে একাধিক কক্ষ রয়েছে, যেগুলো একসময় পৃথক উপাসনালয় হিসেবে ব্যবহৃত হতো বলে জানা যায়। এই বিষয়ে আমাদের একটি ভিডিও ইউটিউবে আছে, আপনারা অনুগ্রহ করে মন্দির সম্পর্কে বিস্তারিত জানার জন্য ভিডিওটি দেখুন। একসময় এই রাজবাড়িতে ছিল জমকালো দরবার হল, অতিথিশালা, আবাসিক ভবন, নাট মন্দির, পূজা মণ্ডপ, বিশাল আঙিনা আর চারপাশ জুড়ে বাগান। দুর্গাপূজা, রাস উৎসব এবং বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে এই প্রাসাদে মানুষের সমাগমে মুখর হয়ে উঠত পুরো এলাকা। বলিহারের আরেকটি ঐতিহাসিক পরিচয় ছিল এর বিখ্যাত 9 চাকার রথ। এই রথ স্থানীয় ধর্মীয় উৎসবের অন্যতম আকর্ষণ ছিল এবং দূর দূরান্ত থেকে মানুষ এটি দেখতে আসতেন। সরকারি তথ্যেও বলিহারের 9 চাকার রথের ঐতিহাসিক গুরুত্ব উল্লেখ রয়েছে। এটা হচ্ছে সিঁড়িঘর, ফাটল ধরার কারণে এইটা বন্ধ করে দেওয়া হয়েছে। বিল্ডিংটা একদম জরাজীর্ণ অবস্থায় আছে। আজ সময়ের নির্মম পরিক্রমায় রাজবাড়ির অনেক অংশ ক্ষয়প্রাপ্ত। জমিদারি প্রথা বিলুপ্তর পর এবং দেশভাগের সময় রাজপরিবারের সদস্যরা ভারত চলে গেলে প্রাসাদটি ধীরে ধীরে পরিত্যক্ত হয়ে পড়ে। পরবর্তীকালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ এবং তার পরবর্তী সময়ে রাজবাড়ির বহু মূল্যবান আসবাবপত্র, জানালা, দরজা ও ঐতিহাসিক নিদর্শন লুট হয়ে যায়। তবু যে অংশটুকু এখনও টিকে আছে সেটিই আজ ইতিহাসের অমূল্য সাক্ষ্য বহন করে। আপনি যদি ইতিহাস ভালোবাসেন, স্থাপত্য ভালোবাসেন কিংবা বাংলার অতীতকে কাছে থেকে অনুভব করতে চান, তাহলে বলিহার রাজবাড়ি অবশ্যই আপনার ভ্রমণ তালিকায় থাকা উচিত। এটি শুধু একটি দর্শনীয় স্থান নয়, এটি বাংলার জমিদারির সভ্যতার এক জীবন্ত দলিল। বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের সাথে থাকবেন। আমরা আরও এরকম ঐতিহাসিক স্থান আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভমঙ্গল।